দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার বাই ফুডির আজকের পর্বে বরাবর মতো সাথে আছি আমি সাদিয়া রোশনি সুজন এবং আমার সাথে আছে শেফ এটে মাহমুদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর শুধু তাই নয়, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট কিন্তু আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে আমাদের পুরো আয়োজন জুড়ে আছে। শেফ, স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমরা বেশ ভালো আছি। রান্না বান্না থাকলে আসলে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ ফুড হচ্ছে অনেক কিছুর সলিউশন। নিশ্চয়ই। দর্শক, রান্না করতে আমরা ভীষণ ভালোবাসি। রান্নাঘরে অনেক ঝুটঝামেলা থাকে, রান্না করতে অনেক সময় ব্যয় করতে হয়, কিন্তু তারপরেও এত ক্লান্তির একটা পরিশ্রমের পরে যখন আমরা রান্না করে আমাদের প্রিয়জনদেরকে খাবার পরিবেশন করি, তাদের মুখে হাসি দেখি, তাদের মধ্যে যে তৃপ্তিটা থাকে, সেই তৃপ্তি বোধহয় আমাদের সবকিছুকে ভুলিয়ে দেয়। আর তাই তো আমরা নতুন নতুন রান্না শিখতে চাই এবং তাদেরকে নতুন নতুন খাবার পরিবেশন করতে চাই। আজও একুশের রেসিপিতে নতুন একটি রেসিপি শিখবো এবং সেখানে আর দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। শেফ, কি থাকছে আজকের রেসিপি? আজকে আমরা পুরো ভিন্ন ধরনের একটা রেসিপি, গ্রিক স্টাইল মিটবলস উইথ ফেটা চিজ। কঠিন একটা নাম, রান্না করতে করতে নামটা শিখে নেব। কঠিন রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকছে তাহলে? আসলে কঠিন না, কঠিন না? আমি যদি ইনগ্রেডিয়েন্টস গুলো দেখাই তাহলে বুঝবেন যে খুবই সহজলভ্য। এখানে লাগবে কিমা, আচ্ছা, রেড মিট কিমা, আমি মাটন কিমা নিয়েছি, টমেটো পেস্ট, বয়েল টমেটো। মিটবল তৈরি করার জন্য মিক্স করব আমি হোয়াইট ব্রেড, আমি মিল্কে সোক করে রেখেছি, দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ, ফেটা চিজ, ময়দা, চপ গার্লিক, গার্লিক পেস্ট, বাটার, অনিয়ন, হার্বস, অরিগানো, টমেটো সস, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, সল্ট, আর কিছু হার্বস, মিন্ট আছে, এটা আমি ইউজ করব। শুরু করে ফেলি। প্রথমেই আমি কিমাটা আগে করে রেখেছি, ফাইন কিমা, এটা বলে নিয়ে নিলাম। হোয়াইট ব্রেডের টুকরোগুলো ভিজিয়ে রেখেছি মিল্কে, দুধের মধ্যে। এটা ভালো করে চিপে নিতে হবে। এটা কতক্ষণ মানে ভিজিয়ে রাখতে হয়? 30 মিনিটস। 30 মিনিটস, ওকে। বেশি না। সাধারণত আমরা যে কোনো কোফতা বা মিটবল করতে গেলে আমরা ব্রেড ক্রাম ব্যবহার করে থাকি, কিন্তু এই রেসিপিতে একটু ভিন্নভাবে আমি মোটামুটি 400 গ্রাম আছে আমার, তার জন্যে দুটো ব্রেড স্লাইসই যথেষ্ট। এখন আমি দেবো এখানে লবণ, সল্ট, ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার অল্প পরিমাণ, একটু রেড চিলি ফ্লেক্স, এখানে একটু গার্লিক পেস্ট, আর যেটা ইউজ করবো সেটা হলো আমি অনিয়ন, এখানে পিল করা আছে, এই অনিয়নটা একটু সতে করে নিতে হবে আমার। বার্নার জ্বালিয়ে দিই। এখানে ভিন্নতা একটু, কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করছি না, চপ করে একটু অল্প কুক করে নেব প্যানে। অল্প একটু তেল দিয়ে দিই। এটা আগে একটু করে রেখেছি আমি, দিয়ে দিই। এটা করার উদ্দেশ্য হলো যে পেঁয়াজে যথেষ্ট পানি থাকে, সেই ময়েস্ট যাতে খুব বেশি না হয়, আমার মিট বলগুলো ফার্মলি ধরতে সহজ হয়, এই জন্য আমি পেঁয়াজটা একটু সতে করে পানিটা কমে নিচ্ছি, কিন্তু এটা পুরোপুরি ভাজা হবে না। এই যে বাস একটু লাল লাল হয়ে গেলেই হবে। বানানটা অফ করে দিই, আমি এটা মিক্স করবো এখন। সো এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলেই এই রেসিপি করা খুব বেশি ঝামেলা হবে না। আমার কাছে শুরুতে মনে হচ্ছিল যে রেসিপিটা খুবই টাফ কিছু একটা হবে, যেহেতু একটা গ্রিপ ভাইব আছে, কিন্তু এখন দেখছি যে এটা আমাদের বাসার রান্নার মতোই। রান্নার মতো খুব বেশি কঠিন না, সহজ বলতে পারি। আমি একটু ময়দা দিয়ে দিই, বেশি না, যে মিক্স করার পরে যদি বুঝতে পারি না আর একটু দরকার হবে তখন দেখবো। ওকে, এটা সুন্দরভাবে মিক্স করে নিব আমি।
আরেকটা জিনিস দেবো, সেটা হলো পার্সলে যদি না থাকে তার সাবস্টিটিউট হিসেবে আমি ধনেপাতা। পুদিনা পাতা দিতে পারি। ও আচ্ছা, পুদিনা পাতা। একটু মিন্ট লিভ দিয়ে দেবো আমি এখানে চপ করে। তবে পার্সলে না থাকলে পুদিনা দেওয়া যাবে, ঠিক আছে, ধনেপাতাও তো ব্যবহার করা কিন্তু যেতে পারে। ধনে পাতা দিলে ডিফারেন্ট হয়ে যাবে, এটা গ্রিক স্টাইল হবে না। ও, এই আমরা ব্যাপারটা মাথায় ধনে পাতা রাখতে দিতে হবে। পারি, আমাদের দেশি স্বাদের মতো হয়ে যাবে, দিতে অসুবিধা নাই। যদি আমরা এটাকে স্পাইস করতে চাই, একটু গ্রিন চিলি চপ দেওয়া যেতে পারে। সুন্দরভাবে এটা মিক্স করে নেব, যাতে ব্রেডের টুকরাগুলো মাংসের সাথে মিশে যায়। বাস, মোটামুটি হয়ে গিয়েছে। আমি এটাকে বল শেপ করে নিব একটা করে। হাতে এখন অল্প একটু তেল নিব, তেল নিয়ে এভাবে ছোট ছোট পোর্শন করে আমি অলরেডি কিছু করে রেখেছি, কাজ সময় বাঁচানোর জন্য আমি কিছু মিটবল আগেই করে রেখেছি। সো আমি এখন এইভাবে ওইগুলি, আমরা কি ফ্রিজেও সংরক্ষণ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কতদিন পর্যন্ত? নরমালে নাকি? না নর্মাল যদি আমি আগামীকাল রান্না করতে চাই, আজ করবো না, আগামীকাল করব বা রাতে করব, সকালে করে রাখতে পারি চিলারে। বাট যদি ফ্রোজেন করতে চাই 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্যে, তাহলে এটাকে ব্রেড ক্রাম করে একটু কোট করে রাখলে ভালো হয়, আচ্ছা, তখন একটু ডিফারেন্ট হয়ে যাবে। এর পুরোপুরি স্বাদটা পেতে হলে ফ্রেশ করাই ভালো। এবার আমি গ্রিক কুকিং এ অলিভ অয়েলটা জরুরি। ওকে। এখানে আমি টমেটো ব্লাঞ্চ করে রেখেছি, ব্লাঞ্চ করে, ফুল বয়েল না, ব্লাঞ্চ করে স্কিনটা পিল করে রেখেছি, শুধু ওই সাইডটা নিব, সিড নিব না। ওকে। সেটা পরে উপরে করছি। অল্প একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি, সো দ্যাট এটা প্যানে আটকে না যায়। হ্যাঁ আটকে না যায়। তার কারণ মিটবল বানিয়ে রাখলে কিছুটা পানি ছাড়ে। ওকে। হতে হতে খুব বেশি সময় লাগে না। বেশি না, এপার ওপার 2 মিনিট 4 মিনিট লাগবে। তাহলে কি আমরা একটা ছোট বিরতি নিয়ে আসবো? শিওর শিওর। দর্শক, রান্না হচ্ছে একটা গ্রিক রেসিপি, বুঝতেই পারছেন আজকের রেসিপিটাও ভীষণ মজা হবে, কিন্তু যেহেতু ভাবছে একটু সময় লাগছে, আমরা একটা ছোট বিরতিতে যাবো। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্বে। রান্না হচ্ছে একটা গ্রিক রেসিপি এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্নার কি অবস্থা, চলুন দেখে আসে। হ্যাঁ, সুন্দর লাল হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে রাখতে পারি। ওকে। ওয়াও, এত ঝটপট একটা রেসিপি হয়ে গেল। এখন এই প্যানটাই আমি ব্যবহার করব সসের জন্য। একটু বাটার দিব, একইভাবে বাটার সাথে একটু তেল, তাতে বাটারটা পুড়ে না যায়। গার্লিক চপ দিয়ে দিলাম, প্রথমে তেল, তারপর একটু বাটার, তারপর একটু গার্লিক চপ। গার্লিকের স্মেল আসলেই আমি
এই যে টমেটোটা, এটা আমি ক্রাশ করে দেব। এটা চপ করব না, কিউব করব না, হাতে ক্রাশ করে এটা এভাবে দিয়ে দেব। কারণ এই টমেটোগুলি আমি খুব ম্যাশ চাইতেছি না, এটা পিস টুকরা টুকরা থাকবে আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা। গ্রিক আর ইটালিয়ান কুকিং এর বৈশিষ্ট্য হলো অলিভ অয়েল, গার্লিক, টমেটো অ্যান্ড হার্বস। ইটালিয়ান রেসিপি রান্নার টোটকা বলতে পারেন যে সেখানে থাকবে টমেটো, অলিভ গার্লিক, অয়েল, টমেটো, গার্লিক। অলিভ অয়েল, টমেটো এন্ড গার্লিক। এই Greek তিনটা and থাকলে Italian. সেটা হচ্ছে একটা গ্রিক রেসিপি হিসেবে আপনি চালিয়ে দিতে পারবেন। টমেটো পেস্ট দিল। অনেকেই কিন্তু বলে থাকে যে টমেটো তো আমি আসলে দিলাম, আবার পেস্টটা কেন দিব? Tomato paste is more, make it more flavoring. আচ্ছা। Tomato paste is concentrate. Tomato sauce is concentrate. এবার একটু সল্ট, ব্ল্যাক পেপার, একটু ক্রাশ চিলি, হার্বটা আমি লাস্ট শেষে দিব। ওকে। এখানে আমার একটু সস রেডি আছে, টমেটো সস, এটাও একটু অ্যাড করব। খাবারটা কি অনেক টক টক হবে? একটু টক হবে, খুব বেশি টক হবে না, কারণ সুগার, চিনি দেওয়া আছে টমেটো সসে। আমার সসটা অলমোস্ট রেডি, কিন্তু সল্ট টেস্ট করব। পারফেক্ট। এবার আমি মিটবলগুলো মিক্স করব। বা একটা সুন্দর কালার এসেছে। টমেটো গুলো আসলে যদি আমরা যখন টমেটোর সিড গুলো ফেলে উপরের পোর্শনটা নিয়েছি, সেটা যদি আসলে ব্লেন্ড করে দিতাম তাহলে এই সুন্দর টেক্সচারটা আসতো না। এটা শুধুমাত্র একটু হাত দিয়ে একটু খুবই থেতলে স্ট্রং নেওয়ার মনে হয়, কারণে তাহলে ব্যাপারটা আরেকটু সুন্দর পানি হয়েছে। অ্যাড করে সমস্যাটা যদি খুব বেশি স্ট্রং না হয়। পানি দিয়ে ঢেকে দেব। এটা হতে কতক্ষণ লাগবে শেফ? 3-4 মিনিট, বেশি না। তাহলে একটা বিরতি নিয়ে আসি। Sure. দর্শক, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না। ফিরছি বিজ্ঞাপনের পরে আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি দিয়ে। দর্শক, বিজ্ঞাপনের পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা, আমার সাথে আছেন শেফ এটেম আহমেদ হোসেন, এবং সেই সাথে আমাদের পুরো আয়োজনে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। চলুন দেখি রান্নার কি অবস্থা। রান্নার কি অবস্থা শেফ? আই বিলিভ ইটস ডান। ওয়াও। ডান। একটা হার্বস দিতে বাকি আছে, ওটা আমি এখন দিব, বিকজ এটা আগে দেওয়া দরকার নেই, কারণ স্মেলটা এখন পাওয়া যাবে। অরিগানো দিয়ে একটা কাজ বাকি আছে, সেটা হলো ফেটা চিজ। ফেটা চিজটা এখন ক্রাম্বল করে আমি দিয়ে দেব, আর কিছুটা আমি উপরে সার্ভ করব। সো ফেটা চিজ দেওয়ার পর আমি আর হিট বন্ধ করে দিয়েছি। আমি শুধু সল্টটা একটু টেস্ট করে দেখবো ঠিক আছে কিনা। পারফেক্ট। রান্না তো হয়ে গেল, কিন্তু রান্না করলেই তো হয় না, পরিবেশনে অবশ্যই যেতে হবে। কেননা দর্শক, রান্নার সাথে আসলে পরিবেশনের বড় একটা সম্পর্ক আছে। আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। মানে খাবারটা কেমন হয়েছে সেটা আমরা খেয়ে টেস্ট করে বলতে পারবো, আর দেখেও আসলে মনের শান্তিটা ভীষণ জরুরি। শেফ, তাহলে আমরা একটু ডেকোরেশনে চলে যাই।
ওয়াও, নাইস রেড এন্ড হোয়াইট কালার। হ্যাঁ ফেটা চিজটা ফেটা দেওয়ার চিজ। কারণে একটা আলাদা টেক্সচার এসেছে, মনে হচ্ছে ডিম দিয়েছে। সসটা পুরোই দিয়ে দেবো আমি, সসটা খুব ডেলিশিয়াস। রেস্ট ফেটা চিজটা আছে, এটা আমি টুকরো করে করে এর উপরে দিয়ে দিব। ডেকোরেশনের পার্ট। ওকে, তার শেষে একটু মিন্ট লিফ দিয়ে দিলাম, ওয়াও, অপশনাল কিছু গ্রিনস। তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি, গ্রিক মিট বলস উইথ ফেটা চিজ। ওয়াও, সুন্দর রেসিপি। দর্শক, এমন সুন্দর সুন্দর রান্না তো আমরা করতেই চাই, কিন্তু রান্নাঘরে এত ঝামেলা লাগে, মাঝে মাঝে মনে হয় যে রান্নাঘর ছেড়ে ফেলাই। কিন্তু ছেড়ে ফেলালে তো চলবে না, কারণ আমরা রান্না করতে ভীষণ ভালোবাসি। তাই আপনাদের জন্য এবারের সেগমেন্ট আমাদের স্পেশাল টিপসের সেগমেন্ট। চলুন দেখে আসি আজকে আপনাদের জন্য কিচেন নিয়ে কি টিপস থাকছে আমাদের শেফের কাছে। শেফ, আজকে স্পেশাল কি টিপস থাকছে? স্টোরেজ নিয়ে বেশ কাঁচামাল র মেটেরিয়ালস যে রেফ্রিজারেটরে স্টোর করি, এটা অনেক সময় আমরা খেয়াল করি না যে কুকড আনকুকড একসাথে আছে কিনা, বা প্রোটিনের মধ্যে মিট অ্যান্ড সি ফুড একসাথে আছে কিনা। সেগুলো আমাদের যেহেতু বাসাবাড়িতে ফ্রিজ খুব একাধিক ফ্রিজ থাকে না, যেমন হোটেলে যেমন থাকে সি ফুডের আলাদা ফ্রিজ, কিন্তু বাসাবাড়িতে যখন রাখি তখন আমরা ডিফারেন্ট কন্টেনারে সিল করে যদি রাখি, মার্কিং করে, সি ফুডগুলো আলাদা, মিটগুলো আলাদা, তাহলে এটার ক্রস কন্টামিনেশন, মানে একটার জার্ম আরেকটাতে যাবে না। ফুড কিন্তু কন্টামিনেটেড হয়, হওয়ার আরেকটা কারণে ক্রস কন্টামিনেশন। সো এটা আমাদের যদি খেয়াল রাখি যে আমরা যখন একই ফ্রিজারে প্রিজার্ভ করছি, তখন এটা ভালোভাবে সিল করে প্যাকেট করে রাখলে এই ভয়টা থাকবে না। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, জেনে নিলাম আমাদের ফুড কন্টামিনেশন নিয়ে আজকের এই স্পেশাল টিপসটি। সুস্বাস্থ্য নিশ্চিত করতে কিন্তু এরকম টিপসগুলো মনে রাখতে হবে, কেননা স্বাস্থ্যই সকল সুখের মূল। দর্শক, আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে এক নজরে দেখিয়ে দিতে চাই আমাদের 21 রেসিপির আজকের রেসিপি, গ্রিক মিট বলস উইথ ফেটা চিজ। চলুন দেখে আসি এক নজরে আমাদের আজকের রেসিপি। এক নজরে দেখে এলাম আমাদের আজকের স্পেশাল একটা রেসিপি, যেটা একেবারেই গ্রিক একটা রেসিপি। আমার মনে হয় আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাদের জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি সূচনা। 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডির পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে যিনি ছিলেন, আমাদের প্রিয় শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকেও, কেননা তারা আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে আমাদের পুরো আয়োজন জুড়ে ছিল। আজকের মতো বিদায় নেব, তবে তার আগে শেফ এখন তো খাবারটা টেস্ট করতে হবে, প্লিজ। চলুন। এত দ্রুত সময়, এত মজার রেসিপি। স্পাইসি অনেক, ভীষণ মজা আছে। তবে সসটা চিকেন বলার থেকেও ডিফারেন্ট।
হবে